বিরাট লম্বা লোকটা, মাথায় কাঁচ ছাপানো চুল, একের পর এক কাঁচা ডিম খেয়ে হজম করতে পারেন অনায়াসে। কিন্তু সেদিন এক অদ্ভুত ঘটনাই ঘটে তার সঙ্গে। ব্যক্তির নাম বিমল রায়। তিনি যখন ডিম খাচ্ছিলেন, মারামারি হচ্ছিল এলাকার প্রখ্যাত দুষ্কৃতী বিমল। তার ভয়ে এলাকা কাঁপে। তাকেই বেধড়ক পিটুনি খেতে হলো সেদিন। পেটে ধুমধাম ঘুষি মারা হলো বিমলের। আর তারপরেই যা ঘটে, চারপাশের সকলের চক্ষু চড়ক গাছ। কাঁচা ডিম পেটে গিয়ে হজম তো হলোই না, পরিবর্তে অবৈজ্ঞানিকভাবে বেরিয়ে এলো মুরগির জ্যান্ত ছানা। মিষ্টি মিষ্টি দেখতে ছানা, একটি নয় দুটি নয়, পরপর 15টা ছানা বেরোতে থাকলো বিমলের মুখ থেকে। মাটিতে কিলকিল করতে থাকলো ছানাগুলো। ইহ আবার হয় নাকি? হয়, ভারতবর্ষের সিনেমায় এরকম অনেক কিছুই হয়। আকাশে গাড়ি ওড়ে, বন্দুকের গুলি খেয়েও মানুষ মারামারি করে। ফলে বুঝতেই পারছেন এই ঘটনার সঙ্গে বাস্তবের কোনো যোগ নেই। ঠিকই বিষয়টি ঘটেছে একটি বাংলা সিনেমায় মনে রাখার মতো দৃশ্য। তার নাম বললে এখনই বুঝতে পারবেন কোন ছবির কথা বলছি। আগে হ্যাঁ, ঠিকই ধরেছেন, শ্বশুরবাড়ি জিন্দাবাদ। প্রসেনজিৎ, ঋতুপর্ণা, অনামিকা সাহার সেই বিখ্যাত ছবি, যে ছবি প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটিকে আরও মজবুত করে রেখেছে দর্শকের নজরে। সেই ছবিতেই এই দৃশ্য দেখিয়েছিলেন পরিচালক হরনাথ চক্রবর্তী। মাত্র কয়েক মিনিটের দৃশ্যে অভিনয় করেছিলেন বিমল রায়, এবং তাতে অভিনয় করতে গিয়ে কতখানি বেগ পেতে হয়েছিল বিমলকে, সেটাই তিনি ব্যক্ত করেছিলেন TV9 বাংলা ডিজিটালের কাছে। 2000 সালে মুক্তি পায় শ্বশুরবাড়ি জিন্দাবাদ। ছবি মুক্তি 24টা বছর কেটে গিয়েছে, তাও সব কিছু ছবির মতো মনে আছে বিমলের। TV9 বাংলা ডিজিটালের ফোনটা ধরে বাইক পার্ক করলেন বিমল। ব্যস্ত রাস্তার চারপাশের আওয়াজ থেকে নিরিবিলি খুঁজতেই বলতে শুরু করলেন, দিদি, এই সিনটার জন্য এই প্রথম কেউ আমার অভিজ্ঞতার কথা জানতে চাইলেন। আসলে আমাদের কথা তো কেউ জানতে চান না। কি আর বলি, যা অবস্থা হয়েছিল সেদিন। বিমলের কণ্ঠে তখন আত্মবিশ্বাস ধরে পড়ছে। জানালেন, কেবল এই দৃশ্যটি নয়, চিরঞ্জিত চক্রবর্তীর বডি ডাবল হিসেবে অভিনয় করতে গিয়েও ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। বিমল বলতে শুরু করলেন, শ্বশুরবাড়ি জিন্দাবাদ ব্লকবাস্টার হলো, বড় বড় নাম জড়িয়ে ছবির সঙ্গে। আর এই একটি মাত্র সিনের জন্যই আমি লোকের স্মৃতিতে রয়ে গেলাম। একটা সিন হলেও আমাকে লোকে ভুলতে পারে না আজও। সত্যি কেউ ভুলতে পারেনি লম্বা চুলের লোকটাকে। বর্তমানে গৌর বিষ্ণুপ্রিয়ার পুজো করেন বিমল। এক সময়কার বডি ডাবল স্টান্টম্যান থেকে হয়ে গিয়েছেন স্টান্ট ডিরেক্টর। সম্প্রতি জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক শুভ্রজিৎ মিত্র পরিচালিত এবং প্রসেনজিৎ, শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত দেবী চৌধুরানীতে স্টান্ট ডিরেক্টর হয়ে কাজ করছেন। পুরোনো দিনের কথা বলতে বলতে বিমলের সংযোজন, প্রসেনজিতের সঙ্গে ফাইট সিন ছিল আমার পেটে বুম্বাদাই ঘুষিটা মারছিলেন। শ্বশুরবাড়ি জিন্দাবাদের ওই সিনটা করানোর জন্য পোল্ট্রি থেকে 50টা মুরগির ছানা নিয়ে আসা হয়েছিল। আমাকে বলা হয়, একটি করে মুখে ঢোকাও এবং বের করো। ক্লোজ শট নেওয়া হয়েছিল। আমি তাই করি। একটি করে ছানা মুখে ঢোকে এবং আমি বমি করি। কিন্তু বমি কেন? বিমল বললেন, আর বলবেন না, মুরগি ছানা আমার মুখে ঢুকে ভয় পেয়ে পটি করে দিচ্ছিল। বিমল জানিয়েছিলেন, 24 বছর আগে এই দৃশ্যটিতে অভিনয় করার জন্য হাতে 450 টাকা পেয়েছিলেন তিনি। এরকম আরও অনেক ঘটনা ঘটেছে বিমলের সঙ্গে। শুরুতেই বলা হয়েছে, চিরঞ্জিতের বডি ডাবল হয়ে অভিনয় করতে গিয়ে পিঠে চোট পেয়েছিলেন বিমল। সেই ছবির নাম ছিল জয় বিজয়। দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন চিরঞ্জিত। সেই ছবিতে স্টান্ট করতে গিয়ে ভয়ানক দুর্ঘটনা ঘটল তার সঙ্গে। হাসপাতালে ভর্তি ছিলেন 4 থেকে 5 দিন। সেই সময় তার চিকিৎসার সব খরচ নিজেকেই বহন করতে হয়েছিল বিমলকে। বলেছেন, আমাকে সব খরচ করতে হয়। সেই সময় অত সুবিধা মিলত না। এখন তো ফেডারেশন আছে, তখন ছিল না। বছরখানেক আগে গলায় ক্যান্সার ধরা পড়ে বিমলবাবুর। দীর্ঘদিন চিকিৎসা চলছে তার। এখন তিনি ক্যান্সার মুক্ত অবশ্য। সাবধানে থাকতে হয় তাকে। তবে কাজ করতে ভালোবাসেন, আর ভালোবাসেন এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে। না হলে কেউ 450 টাকার জন্য মুখে জ্যান্ত মুরগির ছানা ঢোকান আর বমি করেন? আমি এটি সংগ্রহ করেছি TV9 বাংলার ফেসবুক পেজ থেকে। তার জন্য আমার এই চ্যানেলের তরফ থেকে তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। নমস্কার।